বাঁধাকপি রান্নার একঘেয়েমির বাইরে একই মশলায় ভিন্ন স্বাদের বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। লাইক দিয়ে দেখা শুরু করবেন, ভিডিওর শেষে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। একটা বাঁধাকপি নিলাম, ডুমো করে কেটে নেওয়া 3টি আলু, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো টুকরো করে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, আদা বাটা। এই কটা উপকরণই আমার আজকে লাগবে। বাঁধাকপি কুচি করে কেটে নিলাম। জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। একটা বাটিতে তুলে নিলাম। এক গ্লাস জল দেব। ঢাকনা ঢেকে ভাপে দিলাম 2 মিনিটের জন্য। ভাপানো হয়ে গেছে। বেশি সময় ভাপাবো না, তাহলে সবুজ রংটা নষ্ট হয়ে যাবে। কপির জলটা ঝরিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে অল্প পরিমাণে মানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। গরম হলে তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে অল্প ভেজে নিলাম। 3টি এলাচ মুখটা একটু ফাটিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেব সুগন্ধ ছাড়া পর্যন্ত। মিক্সির বাটিতে নামিয়ে নেব। ঠান্ডা হলে মশলাটার পেস্ট বানিয়ে নেব। একই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে কেটে রাখা আলু ছেড়ে দিলাম। হাফ চামচ লবণ দেব আলু ভাজার মধ্যে। একটা তেজপাতা দিয়ে দেব ভাজার সময়। 1 চামচ আদা বাটা, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, টমেটো কুচি দিয়ে কষে নেব।
অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। ঢাকনা দিলাম, আলু 70% সিদ্ধ হয়ে যাবে। এই সময় 1 চামচ চিনি দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনিটা। আবার 1 মিনিট ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিলাম। কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। সিদ্ধ বাঁধাকপি দিয়ে দিলাম। লো হিটে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করব। এখন আগে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। খুব বেশি শুকনো করব না, দেখুন ঠিক এরকম দেখতে হবে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে তা কি বলবো। শীতের রাতে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে দারুণ জমে যাবে। একটা বাটিতে নামিয়ে নিলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু, আবার আসছি পরের রেসিপি নিয়ে।